ভয়ঙ্কর সব ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। লাশ ঘরে রাত ৩টার যে ভয়ঙ্কর সত্য ঘটনা, আজ তোমাদের সেটি শেয়ার করব। আমার বন্ধু আমাকে যেভাবে বলছে ঠিক সেভাবেই তোমাদেরকে শোনাবো। তার আগে যারা যারা ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে পছন্দ করো তারা এক্ষুনি দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। রাত তখন ঠিক ৩টা। বিদেশের এক পুরানো হাসপাতাল, শহরের বাইরে, চারপাশে ঘন জঙ্গল। জায়গাটার নাম ছিল সেন্ট মেরি হাসপাতাল। বহু বছর আগে এখানে অনেক রহস্যময় মৃত্যু হয়েছিল, তাই এখন ওই হাসপাতালের নিচতলায় লাশ কাটা ঘর, মর্গ প্রায় কেউ ব্যবহার করতে চায় না। ডক্টর ডেভিড রহমান বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু বড় হয়েছেন বিদেশে। তিনি নতুন জয়েন করেছেন এই হাসপাতালে। লোকজন তাকে আগেই সাবধান করছিল, রাত ৩টার পর লাশঘরে যেও না, কিন্তু ডেভিড এসব বিশ্বাস করতো না। সেদিন রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটে। একজন তরুণী লাশ আনা হয়, গলায় দড়ির দাগ, রিপোর্টে লেখা আত্মহত্যা। কিন্তু লাশটা যখন আনা হচ্ছিল তখন যারা ধরেছিল তারা বলছিল, স্যার, লাশটা একটু আগেই নড়েছিল। ডেভিড হেসে বললেন, ডেড বডি নড়ে না, এটা সেফ নার্ভেল রিয়াকশন। রাত ২:৪৫। ডেভিড একা লাশ ঘরের চারপাশে ঠান্ডা ফ্রিজের মতো পরিবেশ, মাঝে মাঝে শুধু টিক টিক শব্দ। তিনি লাশটা পরীক্ষা করতে শুরু করলো। হঠাৎ তিনি খেয়াল করলেন মেয়েটার চোখ আধা খোলা। স্টেজ, তিনি বললেন। ঠিক তখনই ঠাস, লাশ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ডেভিড দৌড়ে গিয়ে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে একটা ঠান্ডা গলা, ডক্টর, আমাকে বাঁচান। ডেভিড জমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালেন। মেয়েটা যে লাশ, সে উঠে বসে আছে, গলায় দড়ি এখনো ঝুলছে, চোখ দুটো একদম সাদা। ডেভিড চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মেয়েটা বলল, আমি মরিনি, আমাকে মেরেছে। তারপর হঠাৎ সে নিজের গলা টেনে ধরল। কড় কড় কড়, গলায় হাড় ভাঙ্গা শব্দ। পরের দিন সকালে ডেভিডকে পাওয়া গেল লাশ ঘরের ভেতরে মেঝেতে পড়ে আছে। তার গলায়ও ঠিক একই দাগ, দড়ির দাগ। হাসপাতাল বন্ধ করে দেওয়া হলো কিছুদিনের জন্য, কিন্তু ঘটনা এখানেই শেষ না। একজন হুজুর আনা হলো, নাম হাফেজ মাওলানা করিম সাহেব। তিনি লাশ ঘরে ঢুকে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ লাইট অফ হয়ে গেল। অন্ধকারের মধ্যে সেই একই মেয়ের কণ্ঠে, হুজুর, আপনি কেন এসেছেন? হুজুর শক্ত গলায় বললেন, তুমি জিন, এই দেহ ছেড়ে চলে যাও। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। ফ্রিজগুলো নিজেরাই খুলে গেল। ভিতরে সব লাশ একসাথে উঠে বসে পড়ল। হুজুরের কণ্ঠ কাঁপতে লাগলো। তখন সেই মেয়েটা সামনে এসে দাঁড়ালো। আমাকে কেউ মারেনি, আমি নিজেই আসিনি, আমাকে ডাকা হয়েছে। কে ডাকছে? হুজুর জিজ্ঞেস করলেন। মেয়েটা ধীরে ধীরে আঙ্গুল তুলল পিছনে অন্ধকারের দিকে। সেখানে একটা ছায়া দাঁড়িয়েছিল। মানুষ না, জিন না, কিছু একটা। আর চোখ দুটো লাল জ্বলছে। পরের দিন হুজুরকেও আর পাওয়া যায়নি। লাশ ঘরের দরজা খুলে দেখা গেল ভেতরে শুধু একটা দড়ি ঝুলছে, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা, ৩টা বাজলে আবার আসবো। এরপর থেকে যে কেউ রাত ৩টার সময় ওই হাসপাতালের পাশ দিয়ে গেলেও সে শুনতে পায় সেই একই আওয়াজ, ডক্টর, আমাকে বাঁচান।
যদি তুমি এই গল্পটা রাত 3টার সময় পড়ো তাহলে একবার পেছনে তাকিও না, কারণ পেছনে রাত 3টা বাজে, তোমার পেছনেও সেই মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারে। সাবধান, ভয় পেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।